আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যাচ্ছি মূলত হচ্ছে জিয়া উদ্যান বা ঢাকা উদ্যান, যেই নামে যে চিনা থাকেন, সেখানে আমরা ইফতার করব। তো আমাদের অফিস কলিগ বা ফ্রেন্ডরা মিলে এখানে সবাই মিলে একত্রিত হতে যাচ্ছি ইফতার মাহফিলে বা ইফতার পার্টি হিসেবে যারা আপনারা চিনা থাকেন। তো কথা না বলে চলুন দেখা যায় ইফতারে কি করছি আমরা। এখন আমরা আসছি শিমুলের একটা অভিজাত রেস্টুরেন্টে। এখান থেকে মূলত আমরা তেহেরি নিতেছি। তো সবাই একটু কথা বলে নিচ্ছিলাম। তো তেহেরি নেওয়ার পর আমরা মূলত বাজার করতে চলে যাব। তো এখান থেকে তেহেরি নেওয়া শেষ, লোক আমরা রেখে গেলাম। আর এখান থেকে আমরা হচ্ছে আমি, আরমান ভাই, রোমান ভাই এরা গেলাম তরমুজ কেনার জন্য। তরমুজ বা আনুষঙ্গিক ইফতারের জন্য যা যা লাগে সেগুলা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। আমরা তো দেখতেছি যে তরমুজ কোনটা বেটার হয় বা দাম একটু কমে নেওয়া যায় কিনা, এই জন্য আমরা একটু যাচাই বাছাই করতেছি। আরমান ভাই তরমুজ চেক করতেছে। মজার বিষয় ছিল যে তরমুজ কিনা শেষ হলো, কিন্তু আমাদের কাটার মতো কোনো যন্ত্র ছিল না। পরে অবশেষে আমরা একটা চাকু কিনে নিলাম। এই সেই চাকু। যদি আরমান ভাইয়ের সাথে একটু মজা করতেছিলাম, চাকু কিনে নিলাম তরমুজটা কাটার জন্য। কয় টাকা 30। এটা 260 টাকা কেজি। আচ্ছা, 250 গ্রাম দেন। রুবেল ভাই 250 গ্রাম ইয়া দেন। এটা একটু রেখেছি। এটা এসে আমরা একটা সমস্যার মধ্যে পড়লাম। সেটা হচ্ছে যে আমরা পলিথিন চাচ্ছি, যে আমার বড় 2-3টা পলিথিন দিয়ে। কারণ হচ্ছে আমরা কোনো পেপার পত্রিকা বা কোনো থালা বাসন এখানে এখনো নেই নাই, যেটাতে আমরা মুড়ি গুলো একসাথে ভেঙে বা পেঁয়াজ, চপ বা জিলাপি খাবো। এটার জন্য কোনো ব্যবস্থা আমরা রাখছিলাম না আগে, কিন্তু আমরা যখন এটা কিনতে গেলাম তখন দেখলাম এই ধরনের একটা প্রবলেম আমরা পড়তেছি। সেজন্য আমরা বড় পলিথিন চাইলাম। পরবর্তীতে ওনারা আমাকে 2টা পলিথিন দিয়েছিল বড়, যেটা আমরা খাবার কাজে ব্যবহার করতে পারি। কয় লিটারের ব্যাগটা জানি চলে? কয় লিটার? 10 লিটার ট্রাই চলছে। 10 লিটার ও 8 লিটার। হ্যাঁ 8 লিটার ট্রাই। আমি হচ্ছে ক্যামেরাম্যান, ভিডিও করতেছি কে কি কিনে বা দেখতেছি সবাই মিলে যে কোনটা নেওয়া যায়। আমাদের পছন্দসই যেটা হচ্ছে সেটা আমরা নিয়ে নিতেছি ইফতারের জন্য। তো এই পর্যায়ে এসে আমাদের মনে পড়লো আমাদের তো ইফতারের জন্য পানির প্রয়োজন। আমাদের পানি নেওয়া হয় নাই বা শরবত করার জন্য পানির প্রয়োজন। সেই ক্ষেত্রে আমরা শরবতের দিকে না গিয়ে আমরা মূলত ফ্রেশ পানি নেওয়ার চেষ্টা করলাম। সেই জন্য ফার্মেসি থেকে আমরা এরকম বড় পানির বোতল ছিলাম 2টা, আমাদের 2টা পানির বোতল এখান থেকে না। বললাম 2-4 বছর দেওয়াই থাকে, সমস্যা নাই। আর তো কিছু নাই নাকি? না শেষ, আমাদের বাজার করা শেষ, চলেন।
যান যান। আমরা অনেক সময় দেখি কত ধরনের ভুল আমরা করি, যেমন ধরেন এইখানে আমরা পানিটা এই ব্রিজের এই পার থেকে না কিনে ব্রিজের ওই পার থেকে পানিটা কিনলে আমাকে কষ্ট করে আর ব্রিজকে পার করতে হতো না। আমরা কিন্তু বড় বড় 2টা বোতল 2 ঘন্টা দিয়ে পার করাইছি। সেটা হলো ভুলবশত, আমরা মনেই ছিল না যে পানি ওই পারেও আমরা কিনতে পারবো। তো ব্রিজের উপর থেকে এই পার থেকে কিনে আমরা ওই পারে ব্রিজের ওই পারে যাচ্ছি পানি নিয়ে। বাসে মূলত হচ্ছে জিয়া উদ্যানের দিকে যাবো। কিন্তু হাফিজ ভাই কই কই সাথে আসার কথা ছিল, কই সাথে আসার কথা ছিল, এ কই যে আসার কথা ছিল এন্ট্রি করলো ভাই প্রথম টাইম তো, দ্বিতীয় টাইম ঠিক হয়ে যাবে, ব্যালেন্স হতে চায়। না না আরমান ভাই রোজা থাকে, বোঝা যায়। এই যে আমি ওদের কাছেই আছি, আসো অনেকগুলো এইদিকে আদেল। আপনারা নিব না না, আসি দেন। হ্যাঁ ভাইয়া 1 লাখ টাকা 500 টাকা দরবার এই তো একটা দাতা কই এ হেনা কেডা হেনা, এ হেনা আইছে। আদিল ভাই এদিকে আয় আয় না। আসসালামু এই আদেল ওয়ালাইকুম আসসালাম। আপনি চাই এ তো নেতাই নাকি? টিমের অন্যান্য লোকগুলা হচ্ছে ভিডিও টিডিও মেক করতেছে, কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যে আমাদের হাফিজ ভাই আর আমাদের ইফতারগুলো রেডি করা হচ্ছে এখানে। সব মিলে আর অন্যরকম একটা পরিবেশ, যেখানে সবাই দেন আশেপাশে অনেকেই আমাদের টিম ছাড়া অন্যান্য অনেক মানুষ ইফতার করতেছে, আমরা ইফতার করতে আসছি। সব মিলে ভালো অন্যরকম একটা উৎসবমুখর পরিবেশ। আজকের ইফতারটা আশা করি ভালো যাবে বা ভালো কাটবে সময়টা সবার সাথে। অনেকদিন পরে যদিও আমাদের টিমেরই সবাই, কিন্তু তারপর তো সবাই তারা এখন আমাদের টিমে নাই, কেউ কেউ অন্য জায়গায় জব হয়ে গেছে, অন্য জায়গায় চলে গেছে। তাদের সাথে কথাবার্তা হচ্ছে, আবার একসাথে ইফতার করা বা অনেকদিন পরে একসাথে দেখা হওয়া, সবার সাথে তার প্রতিদিন দেখা হয় না, সব মিলে আর কি ভালো লাগা একটা কাজ করতেছে। যেখানে ইন্টারভিউ চলতেছে দেখতে পাচ্ছেন, হাফিজ ভাই, ফাহিম ভাই, ইমন ভাই 3জন কথা বলতেছে। তাহলে যেখানে আমাদের টিম মেম্বার ডাকতেছে, এই তো চলে যান। পানি নাও পানি নাও পানি নাও পানি করে দেন। হাতে নাও কানে মাছ পানি করে নিও মাখানে তো এসে দিয়ে দিছি এই করতে না রাজি ভাই তেহেরি ব্যবস্থা আছে সবার জন্য। বসে পড়েন। এখানে মূলত হচ্ছে ফাহিম ভাই ভিডিও বানাচ্ছে, তো ভিডিওতে আমাকেও দেখা যাচ্ছে, সেই বিষয়টা আপনাদেরকে সাথে শেয়ার করলাম। তো আমিও ভিডিও মেক করতেছিলাম, হাফিজ ভাই ইন্টারভিউ দিতেছিল, আমাদের ইফতার রেডি হয়ে গেছিল, আশেপাশে অন্যান্য মানুষগুলো ইফতারের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কারণ হচ্ছে ইফতারের সময় যতই ঘনিয়ে আসছে ক্রমেই উৎসব মুখর পরিবেশ হচ্ছে, সেটাই ফাহিম ভাই তাদের ভিডিওতে বলতেছিল যে চারপাশে শুধু ইফতারের বিভিন্ন লোকজন বসে গেছে, ইফতারের সময় ঘনিয়ে আসছে, সবাই একটা উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা উদযাপন করতেছি দিনটা। সেটাই আমরা সবাই উপভোগ করতেছিলাম যে এটা রমজানেই শুধু সম্ভব, বা সবাই মিলে ইফতারের টাইমটাই আমরা এরকম অপেক্ষায় থাকি। তো হাফিজ ভাই বিভিন্ন মজার মজার ইন্টারভিউতে বিভিন্ন কথাবার্তা বলতেছিল, সব মিলে দারুণ উপভোগ করছিল ব্যাপারটা। তো এই আপনাদের সাথে শেয়ার করা। ভাই একটা নতুন অভিজ্ঞতা, যদি এর আগে কখনো এইভাবে জিয়া উদ্যানে করি না, অন্য জায়গায় করছি যেখানে লোকজন কম, আপনার ওলনা ছাড়া মেয়ে কম আছে, বুঝছেন, ওলনা ছাড়া মেয়ে কম আছে, ওই সব জায়গায় করছি। কিন্তু এখানে আসতে দেখি যে ভিন্ন একটা পরিবেশ, যেখানে পরিবেশটাই নষ্ট করছে। মেয়েরা মাথায় কাপড় নেই, ইফতারি করতে বসছে, তারপর গেঞ্জি পরে ইফতারি করতে বসছে। ভাই এখন তো আমরা উজু করে আসছি, তারপর দেখেন কি অবস্থা। আমাদের দলেও একটা আছে, যদি আমি উজু করে আসার টাইমে আমি ফোন দিয়ে বলে দিচ্ছি আপু একটু ওলনাটা পরেন, এখানে ওলনাটা পড়ছে, এখন তারপর ওদিকে টাকাই নেই, বুঝছেন ভাইয়া, এই হচ্ছে মানে। কিন্তু আমাদের ইসলাম ধর্মটাকে আমরা নষ্ট করতেছি, মেন হচ্ছে এইটা যে আমরা আমাদের ইসলাম ধর্মকে নষ্ট করতেছি, এভাবে করা উচিত। এই তো ধন্যবাদ হাফিজ ভাই, আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগলো।
আমরা মূলত হচ্ছে ওই দিনের ইফতার শেষ করলাম, সেটা হচ্ছে তারপরে আয়োজন ছিল খাওয়া দাওয়া শেষ করে নামাজ টামাজ শেষ করে তারপর আমরা সেহরিও শেষ করলাম। তারপর হচ্ছে সবাই গল্পগুজব করে ছবি টবি তুলে তারপর আমরা যার বাসায় চলে আসছি। এই ছিল আমাদের ওই দিনকার ইফতারের যে আয়োজন, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।